Dear students, welcome to Chemosphere by Momita. সামনে এমআরএস এক্সামের টায়ার 1 হতে চলেছে। তোমরা জানো সবার সিটি অ্যালটমেন্ট করা হয়ে গেছে। তো এই এক্সামকেই টার্গেট করে আমি আইসিটি বেসড কিছু প্র্যাকটিস সেট করাবো। আজকে প্র্যাকটিস সেট 1, এর পরেও করাবো, কাল পরশুও করাবো। ঠিক আছে, তো চলো কয়েকটা কোয়েশ্চেন করে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এ কম্পিউটার ইজ an mechanical device, electronic device, electrical device, manual device. তো এটার অ্যানসার কি হবে? দেখো, এটার অ্যানসার হবে ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। কেন বলছি আমরা ইলেকট্রনিক ডিভাইস? তার কারণ কম্পিউটার কি করে? ডেটা প্রসেস করে। ঠিক আছে, ডেটা প্রসেস করে কার উপর বেস করে? সফটওয়্যার যে ইনস্ট্রাকশনস দেয়, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশনসকে অ্যাকচুয়ালি প্রসেস করে এবং ডেটা প্রোভাইড করে, যেটা তোমার ইউজ করে কি ইলেকট্রিক কারেন্টস এবং কিছু কম্পোনেন্টস, যেমন ট্রানজিস্টর, মাইক্রোচিপস। ঠিক আছে, এখানে দেওয়া আছে, দেখে নেবে শর্ট নোট, ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, তো এবং যে ইনফরমেশনটা বা ইনস্ট্রাকশনটা পায় সেটাকে ডেটার ফর্মে অ্যাকচুয়ালি আউটপুট দেয়। ঠিক আছে, কম্পিউটারকে আমরা বলি ইলেকট্রনিক ডিভাইস। ওকে, এবার দেখো নেক্সট, হুইচ কম্পিউটার ইজ ইউজ টু মেজার ফিজিক্যাল কোয়ান্টিটিস? কোন কম্পিউটার ফিজিক্যাল কোয়ান্টিটিস মেজারমেন্টের জন্য ইউজ হয়? ডেফিনেটলি অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। ওকে, চলো নেক্সট, হুইচ ইজ মেইন ফাংশন অফ এ মেইন ফ্রেম কম্পিউটার? মেইন ফ্রেম কম্পিউটারের মেইন ফাংশন কি? দেখো এখানে কি কি অপশানে আছে। পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ, ওয়ার্ক ইন স্মল অর্গান, ঠিক আছে, ম্যানেজিং লার্জ নাম্বার অফ ইউজার্স, পার্সোনাল ক্যালকুলেশনস। দেখো আমরা জানি কম্পিউটার বিভিন্ন টাইপের হয়, মিনি, মাইক্রো, মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, তো পার্সোনাল ইউজের জন্য কখনোই মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করা হয় না। পার্সোনাল ইউজের জন্য আমরা মাইক্রো ইউজ করতে পারি, কোনো স্মল অর্গানাইজেশন ইউজ করার জন্য আমরা মিনি ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে দেওয়া আছে ম্যানেজিং লার্জ নাম্বার অফ ইউজার্স, এটা কি হবে? এটাই হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারের এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন। ঠিক আছে, লার্জ নাম্বার অফ ইউজারকে ম্যানেজ করে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্ম অফ আউটপুট অফ এ ডিজিটাল কম্পিউটার? কি হবে? হোয়াট ইজ দ্য ফর্ম অফ আউটপুট অফ আ ডিজিটাল কম্পিউটার? কোন ফর্মে ডিজিটাল কম্পিউটার অ্যাকচুয়ালি যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা কোন ফর্মে? কোন ফর্মের? দেখো অ্যান্সার হবে অনলি বাইনারি ডেটা যেটা। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই যে ধরো টেক্সট, গ্রাফিক্স, ইমেজেস যেগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি হিউম্যান রিডেবল ডেটা, আউটপুট ডেটা যেগুলো আমরা পাই। ঠিক আছে, হিউম্যান রিডেবল। তো ডিজিটাল কম্পিউটারে যেখানে মেনশন করা আছে এখানে আমরা এটার অ্যান্সারটা নেব অনলি বাইনারি ডেটা। অনলি বাইনারি ডেটা। ওকে, চলো নেক্সট, হোয়াট কাইন্ড অফ ডেটা ক্যান এ হাইব্রিড কম্পিউটার আন্ডারস্ট্যান্ড? দেখো হাইব্রিড কম্পিউটার বলেছে। হাইব্রিড মানে কি? এটা অ্যানালগেরও কাজ করবে, ডিজিটালেরও কাজ করবে। ঠিক আছে, সেই কারণে অনলি অ্যানালগ হবে না, অনলি বাইনারিও হবে না, অ্যান্সারটা হয়ে যাবে কি? বোথ। ঠিক আছে, বোথ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন আ কম্পিউটার ইজ? দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন আ কম্পিউটার ইজ কি আছে? দেখো বাইট, নেবল, বিট, ওয়ার্ড। বাইট, নেবল, বিট, ওয়ার্ড। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা টেবিল দেওয়া আছে, এখানে ইউনিট এবং তার ইকুইভ্যালেন্ট কি দেওয়া আছে। 8 বিট ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 1 বাইট, আবার 1024 বাইটস ইকুয়াল টু 1 কিলোবাইট। তাহলে সবচেয়ে ছোট যে ইউনিট, স্মলেস্ট, সেটা কি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, এখানটা সবাই দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট, হুইচ সফটওয়্যার কনভার্টস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড? দেখো অনেকে এই অ্যান্সারটা অল অফ দিস নেয়। ঠিক আছে, অল অফ দিস নেয়, কিন্তু
আমার যেটা মনে হয় এটা অল অফ দিস হবে না, এটার অ্যান্সারটা হয়ে যাবে কম্পাইলার। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা হয় এখানে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার এই যে দেওয়া আছে, এই ইন্টারপ্রেটার এরা সবাই কি করে তোমার কনভার্ট করে। ঠিক আছে, মেশিন কোডে অ্যাকচুয়ালি কনভার্ট করে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পাইলারটা কি করে, এটা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কোডেড ফর্মে রিটেন থাকে সেইটাকে রিড করে এবং সেটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে। ঠিক আছে, শুধুমাত্র যেটা কম্পাইলার করে। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বল একটা তোমার ল্যাঙ্গুয়েজকে সেটাকে কনভার্ট করে। আর ইন্টারপ্রেটার কি করে, এটা লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে, একসাথে পুরো ডেটাটা পাওয়া যায় না। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে কম্পাইলার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ইজ রেসপন্সিবল ফর ইন্টারপ্রেটিং অ্যান্ড এক্সিকিউটিং instructions in a computer system? Which of the following components is responsible for interpreting and executing instructions in a computer system? দেখো কি হবে, ALU arithmetic logic unit, ALU full form কি, arithmetic logic unit। ঠিক আছে, RAM random access memory। ঠিক আছে, random access memory। ওকে, IO unit means input output devices, input output devices। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার আমরা পেয়ে যাব কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস ইজ রেসপন্সিবল ফর ইন্টারপ্রেটিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশনস ইন আ কম্পিউটার সিস্টেম। সিপিইউ কি করে, সিপিইউ এর কন্ট্রোল ইউনিট এটা কি করে, সিপিইউ এর যে ইন্টারনাল প্রসেস, সিপিইউ এর ইন্টারনাল প্রসেস মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ইন্টারনাল প্রসেসকে কন্ট্রোল করে, ইন্টারনাল প্রসেসকে কন্ট্রোল করে, কন্ট্রোল করে। 2, দ্য কন্ট্রোল ইউনিট মানে পুরোটাই কন্ট্রোল করে। ঠিক আছে, ইনপুট আউটপুট প্রসেস এটাকেও কন্ট্রোল করে, ইনপুট আউটপুট প্রসেসকেও কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, আর ALU অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কি করে, ইনস্ট্রাকশন দেয়, ALU কে ইনস্ট্রাকশন দেয়। ঠিক আছে, চলো নেক্সট। Which of the following memory types is volatile and directly accessible by the CPU? কি হবে দেখো, ROM read only memory। ঠিক আছে, HDD হার্ড ডিস্ক ড্রাইভ, SSD সলিড স্টেট ড্রাইভ, এগুলো কি, এগুলো সবই হচ্ছে কিন্তু নন ভোলাটাইল, নন ভোলাটাইল। ক্যাচে মেমোরি যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে ভোলাটাইল অ্যান্ড ডাইরেক্টলি অ্যাক্সেসিবল বাই দ্য সিপিইউ। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরেজ ডিভাইসেস ইউজেস magnetic fields to store data? Which of the following storage devices uses magnetic fields to store data? ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কোন স্টোরেজ ডিভাইসেস, এখানে সবগুলোই স্টোরেজ ডিভাইস দেওয়া আছে, তাই তো। এই যে দেখো এসএসডি যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সেমিকন্ডাক্টর মেমোরি, সেমিকন্ডাক্টর মেমোরি।
অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল ডিস্ক এখানে কি ইউজ করা হয়? এখানে আমরা দেখো কি কি ইউজ করি, সিডি, ডিভিডি, বিআরডি, তাই না? অপটিক্যাল ডিস্ক। এইচডিডি, ঠিক আছে, এইচডিডি এটা কি? এটাতে ইউজ করা হয় ম্যাগনেটিক মেমোরি, ম্যাগনেটিক মেমোরি। আর হচ্ছে তোমার ফ্ল্যাশ ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ এখানে ইউজ হয় সেমিকন্ডাক্টর মেমোরি। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে সেমিকন্ডাক্টর মেমোরি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফ্ল্যাশ, সরি এইচডিডি, ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাবে এইচডিডি। নেক্সট, the equipment used to convert a picture or text into digital form and digital picture or text into printed form। দেখো কোন ইকুইপমেন্টটা আমরা ইউজ করি কিসের জন্য? পিকচার অর টেক্সটকে ডিজিটাল ফর্মে আনার জন্য। ধরো আমাদের কাছে হার্ড কপি আছে পিকচার বা কোনো লেটার বা কোনো ডকুমেন্টের, সেটাকে আমরা ডিজিটাল ফর্মে কিভাবে নিয়ে যাই? স্ক্যান করে, তাই তো? তার মানে ফার্স্টটা আমার হয়ে যাবে স্ক্যানার। ওকে, তারপর বলছে টেক্সট ইনটু প্রিন্টেড ফর্ম। টেক্সটটাকে প্রিন্টেড ফর্মে কিভাবে আমরা নিই? টেক্সটটা যখন সফট কপি ফর্মে থাকে সেটাকে আমরা প্রিন্ট করি প্রিন্টারে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো এরপর নেক্সট, MICR is used in checks for character recognition. MICR uses optical ink to detect character, ঠিক আছে। MICR is mainly used in banking। দেখো MICR এটা মেইনলি ব্যাংকিং এ ইউজ হয়, এটা যেমন সঠিক। আবার MICR uses optical ink এটা ভুল। কি ইউজ হয়? ম্যাগনেটিক ইঙ্ক ইউজ হয়, ম্যাগনেটিক ইঙ্ক, ঠিক আছে। MICR used in checks for character recognition এটা সঠিক, ঠিক আছে, এটা সঠিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 and 3 only, 1 and 3 only। নেক্সট দেখো, MICR technology is primarily used in, MICR technology কিসে ইউজ হয়? বুঝতেই পারছো, হবে ব্যাংক চেক প্রসেসিং। সেম টাইপের কোয়েশ্চেন, ব্যাংক চেক প্রসেসিং। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্বিনেশন অফ ডিভাইসেস রিপ্রেজেন্ট অনলি ইনপুট ডিভাইসেস? ঠিক আছে, ইনপুট ডিভাইসেস কোন সেটটাকে রিপ্রেজেন্ট করছে, কোন কম্বিনেশনকে? আচ্ছা দেখো তো, প্রিন্টার, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, তাই না? মনিটর এটাও কিন্তু আউটপুট ডিভাইস, স্পিকার এটাও আউটপুট ডিভাইস, তাই না? তাহলে আউটপুট ডিভাইস নেই কিসে? এখানে কি আছে? ওসিআর। ওসিআর এর ফুল ফর্ম কি? অপটিক্যাল, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ওকে, ওসিআর। লাইট পেন, লাইট পেন যে আমরা ইউজ করে থাকি, মাইক্রোফোন, এগুলো সব কি? ইনপুট ডিভাইসেস, ইনপুট ডিভাইসেস, ঠিক আছে। তাহলে দেখো অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন কি বলছে? হুইচ ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য কম্পিউটার ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড? হুইচ ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য কম্পিউটার ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড? কোন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বোঝে? কোন ল্যাঙ্গুয়েজ? কোন ল্যাঙ্গুয়েজ? দেখো অ্যান্সারটা হয়ে যাবে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কি কি আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা কি বলে থাকি? মেশিন কোড অর বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজটা কি? কন্ট্রোল প্রসেসিং যে ইউনিটটা আছে সিপিইউ, সেটা ডাইরেক্টলি বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তোমার এক্সিকিউট করতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজটা, যেখানে কোনো ট্রান্সলেটারের দরকার হয় না, ঠিক আছে। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সিম্বলিক কোড ইউজ করে,
এটা কি, এটা হচ্ছে হিউম্যান রিডেবল, ঠিক আছে। এবং এটাকে তোমার এক্সিকিউট করার জন্য এটাকে অবশ্যই ট্রান্সলেটেড হতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হতে হবে। তো সেই কারণে এটা আনসার হচ্ছে না, ঠিক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, পাইথন, জাভা, সি ডাবল প্লাস, এগুলো হচ্ছে হিউম্যান, ক্লোজার টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর আছে কি ন্যাচারাল, ঠিক আছে। এরপর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা কি এভরিডে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজে তোমার আমরা ব্যবহার করি আর কি। কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজগুলোকে কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারে না, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কালকে আমি আরেকটা প্র্যাকটিস সেট আনবো, একটু বেশি কোয়েশ্চেন আনবো, ঠিক আছে। এই 1 উইক